আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আজ আপনাদের জন্য একটি ভিডিও আপলোড দিচ্ছি, যেটা বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য খুবই উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে জাওয়াজাত থেকে কিভাবে অ্যাপার্টমেন্ট নিতে হয়। বিশেষ করে এই মুহূর্তে যারা আউট পাশে দেশে যেতে চাচ্ছেন, শুধু বাংলাদেশিদের জন্য না, আউট পাশে যারা দেশে যাবেন, যারা অবৈধ আছেন, অবৈধদের জন্য এই ভিডিওটা খুবই উপকার আসবে। অ্যাম্বাসি থেকে আউট পাস নেওয়ার পরে আপনি যাওয়া যাতে যে আপনি সাক্ষাৎ করবেন, আপনাকে এক্সিট লাগাবে অথবা খরচ নেহায় লাগাবে, এর জন্য আপনাকে অবশ্যই আগে থেকে অ্যাপার্টমেন্ট নিতে হবে। এই অ্যাপার্টমেন্টটা যাওয়া যাতের অনলাইন সিস্টেম থেকে কিভাবে নিতে হবে সেটাই আমার মূল উদ্দেশ্য, যে কিভাবে অ্যাপার্টমেন্টটা করতে হয় এটাই। খেয়াল করুন, দেখুন যে আমি কিভাবে করি। যেমন www.moi.gov.sa গভর্নমেন্ট, দেখেন মই গভর্নমেন্ট সৌদিয়া, এখানে ক্লিক করুন। এবার অজাওজা দকুলাত এই জায়গা ক্লিক করুন। তারপর দেখেন পুরাটাই আরবি আসছে। এখানে বাম সাইডে দেখেন ইংলিশ, বাম সাইডে দেখেন ইংলিশ, ইংলিশে ক্লিক করুন। দেখেন মোর ডাউন আছে, পাসপোর্ট আছে, ট্রাফিক আছে, আপনি সব বাদ দিয়ে দেখেন পাসপোর্ট, এই যে বুক অ্যান্ড অ্যাপার্টমেন্ট ক্লিক করুন এখানে। তারপর এখানে প্রথমে দেখেন আকামা নাম্বার, আইডি নাম্বার অথবা আকামা নাম্বার। এখানে আমি আকামা নাম্বারটা দিই, যে কোনো একটা আকামা নাম্বার আমার কাছে ছিল, আমি ওরকম একটা যে কোনো একজনের আকামা নাম্বারটা আমি দিচ্ছি। 2251670499। ওকে, এই যে আপনার ইংরেজি তারিখ, ইংরেজি আপনার ইংরেজি বয়স, আপনার যে বয়সটা ঠিক আকামার উপরে যে বয়সটা আছে ঠিক সেই বয়সটা আপনি দেবেন 01011970। তারপর দেখেন এই জায়গা যে এটা আছে 7370, এটা বানান 7370। ভেরিফাই মাই ডিটেলসে যান, ক্লিক করুন এখানে। তারপর বুক নিউ অ্যাপার্টমেন্ট, বুক নিউ অ্যাপার্টমেন্ট ক্লিক করুন। দেখেন এই জায়গায় চারটা অপশান আছে। একটা অপশান আছে যারা জিয়ারাতে ফ্যামিলি আনেন ওনাদের জন্য, দ্বিতীয় হচ্ছে যখন একটা নতুন কি বলে নতুন আল্লাহ পাক যখন একটা ছেলে সন্তান দান করেন, সৌদি আরবে যখন ছেলে সন্তান হন তাদের জন্য, আর এটা হচ্ছে শুধু ইয়েমেনিদের জন্য। আর এটা হচ্ছে এই যে ক্লিক দেখেন, খেয়াল করুন, এটা হচ্ছে যারা ওয়াতানিয়াত, অর্থাৎ এই মুহূর্তে 1438 সালে সৌদি সরকার যে সাধারণ ক্ষমা ঘোষণা করছেন তাদের জন্য এই অপশনটা করছেন, এই অপশনটা বানিয়েছেন। দেখেন প্লিজ সিলেক্ট, এখানে সিলেক্ট করুন আপনি কোন স্টেটে আছেন, কোথায় আছেন। যেমন আমি আছি এখন রিয়াদে, যেমন রিয়াদ আছে, কেউ আছে গাসিম, কেউ মদিনা, তাবুক, যেখানেই যে থাকেন না কেন, তাই আপনি এখানে ক্লিক করুন রিয়াদ। এখানে সিলেক্ট করুন আপনি এখন রিয়াদ, কয়জনে কয়টা অ্যাপার্টমেন্ট লাগবে আপনার, একটা অ্যাপার্টমেন্ট। নেক্সটে ক্লিক করুন। দেখেন রিয়াদের ভিতরে যতগুলো সাধারণত ছোট ছোট থানা অথবা ডিস্ট্রিক্টগুলো আছে, বিশেষ করে ডিস্ট্রিক্টগুলো, যেমন এই যে আল খারিজ, আল দোয়াদমি, আল জুলফি, আল গোয়াইয়া, আল মুজামিয়া, সাগারা, আপিফ, মোটামুটি যে থানাগুলো আছে এই থানাগুলোর পুরো ডিটেলস দিয়ে আছে। যেমন আমি সাধারণত থাকতেছি, আমি আপিফটাই দেখাই। যেমন আপিফ, ক্লিক করুন এই সিলেক্ট, আপনি যদি এই জায়গায় ক্লিক করুন, এই আপিফে ক্লিক করুন, হবে না, আপনি আপিফের সোজা ডান দিকে দেখেন সিলেক্ট লেখা আছে, এখানে আপনি ক্লিক করুন সিলেক্ট। এরপর আছে দেখেন এই জায়গায় আপনার দেখেন পুরো ই আছে, এই যে যেটা কালারটা টিক চিহ্ন দিয়ে আছে, ওটা টিক দেওয়া আছে, আপনি ক্লিক করুন। দেখেন এটা হচ্ছে যে এই দিনে এই সময় আপনার সময় খালি আছে বা অ্যাপার্টমেন্ট খালি আছে, আপনি এই সময়ের ভিতর যে কোনো সময় আপনি নিতে পারবেন। যেমন এটা আছে 17ই এপ্রিল, এটা আছে 17ই এপ্রিল, 18ই এপ্রিল, 19 এপ্রিল। তা আপনি এখানে 17ই এপ্রিল, আমি 17ই এপ্রিল ক্লিক করি। 17ই এপ্রিল দেখেন সকাল 9টার সময়, আমি সকাল 9টার সময় ক্লিক করলাম। দেখেন এই যে আপনার পুরো যাতায়াতের যে ডিটেলসটা পুরো এসে গেছে, এখানে যাতায়াতের পুরো ডিটেলসটা পুরোটা এসে গেছে। আপনি এখন নিচেই ক্লিক করুন কনফার্ম অ্যাপার্টমেন্ট ডিটেলস, অর্থাৎ আপনি এটাকে কনফার্ম করবেন কিনা। হ্যাঁ আপনি কনফার্ম করুন। দেখেন কনফার্ম হয়ে গেছে, আপনার পুরা অ্যাপার্টমেন্টটা পুরা হয়ে গেছে। দেখেন এইভাবে আসবে, ঠিক এইভাবে আসবে। এখন দেখেন এটা
কি বলে আপনার রিয়াদ স্টেটের ভিতরে পুরা মামলাকাতুল আরবিয়াত পুরাটাই আছে। দেখেন এই যে লেখা আছে আপনি পুরা ডিটেলস আপনার নাম, জয় আকামা নাম্বারে যার নাম, দেখেন কোন দিন, দেখেন তারিখ মন্ডে 20/7 অর্থাৎ 20/7 না, এখানে আছে 17/4 অর্থাৎ 17 এপ্রিল সকাল 9টা। দেখছেন পুরাটা সম্পূর্ণভাবে আপনাকে এটা বুক হয়ে গেছে, অ্যাপার্টমেন্ট বুক হয়ে গেছে। এখন আপনি এটাকে প্রিন্ট করুন, প্রিন্টে যান। এটা আপনাকে বলতেছে পুরা ডিটেলস চান কি না, মানে আপনি কিভাবে যাবেন পুরা লোকটন। আপনি ঠিক আছে লোকটনে আপনি ক্লিক করুন, ইয়েসে দিন। পুরা লোকটন কিভাবে করবেন সব একবার পুরা লোকেশন সহকারে আসছে আপনি। এখন আপনি প্রিন্ট নিন, আপনি এটা প্রিন্ট নিয়ে আপনি তারপর এই আপিল জাহাজে চাইতে পারেন। আপিল জাহাজে সাক্ষাৎ করার পর আপনি আগে ক্রুজ মারক বা জাহাজে যে কাজ সেই কাজটা করে দেবেন। এভাবে আপনার এইভাবেই অ্যাপার্টমেন্টটা কি বলে অনলাইন থেকে অ্যাপার্টমেন্ট নেওয়া হয়, এইভাবেই বুক করা হয়। এভাবে আপনারা করুন এবং এটা নিজে করুন, অন্য ভাইকে করার কি বলে এটাকে অন্য ভাইকে এরকম শেয়ার করে আপনি নিজে দেখুন এবং নিজে চেষ্টা করুন, অন্য ভাইকে দেখার সুযোগ করে দিন, শেয়ার করে এরকম দেখার সুযোগ করে দিন। এখন এটা আপনি করলেন, কোনো কারণবশত এটাকে আপনি ক্যান্সেল করবেন। এখন দেখেন কিভাবে আপনি ক্যান্সেল করবেন। দেখেন আপনার পুরো ডিটেলস এসে গেছে, আপনার সিরিয়াল নাম্বার সহকারে দিছে। আপনি এটা নিয়ে কিন্তু আপনাকে আপিল জাহাজে যাইতে হবে। ওকে, তো এখন হয়তো আপনি কোনো কারণবশত ভুলবশত এটাকে আপনার হয়তো দরকার দরকার রিয়াদ, কিন্তু আপনি ভুলবশত দিয়ে দিয়েছেন আপিল। তাহলে এটাকে কিভাবে বুকিংটা ক্যান্সেল করবেন কিভাবে? তাহলে আবার যান, দেখেন মই গভর্নমেন্টে আবার যান, ইংলিশে যান, তারপর আবার ঠিক বুক অ্যান্ড অ্যাপার্টমেন্টে যান। আমি এত সময় দেখছি আপনি কীভাবে বুক দিবেন, আর এখন দেখাচ্ছি আপনাকে কিভাবে এটাকে ক্যান্সেল করবেন। ঠিক আকামা নাম্বার দেন, আবার ডেট অফ বার্থ দেন, বয়স দেন, তারপর এই কোডটা দেন, যেমন 9332। ভেরিফাই মাই ডিটেলস দেন, আবারও সার্ভিস। দেখেন এই জায়গায় এসে গেছে যে আপনার এটা আপনার বুক এই আকামা নাম্বারে আগে থেকে বুক দেওয়া আছে, বুকিং করা আছে। তাহলে দেখেন এই আপনি ওপেন করেন, বুকিং আসবে। এখন আপনার পুরো ডিটেলস এসে গেছে, বুঝতে পারছেন? এখন বুক আপনি আর এটাকে দরকার নেই, আপনি এটাকে ক্যান্সেল করবেন। তাহলে বুক দ্য লিস্ট যান অ্যাপার্টমেন্টে, আবার এখানে যান, বয়স দিন 012203। আসলে আগে দেখাইছি এটাকে বুকিং দেবেন কিভাবে, আর এখন দেখাচ্ছি এটাকে বুকিং ক্যান্সেল করবেন কিভাবে। দেখেন আপডেট, আপনি যদি কোনো কিছু আবার নতুন করে ঢুকাইতে চান তাহলে এই আপডেটে ঢুকাইতে পারবেন, না নতুন করে যদি কিছু আপডেট করতে চান তাহলে এটাকে নতুন করে এই আপডেটে আপডেট করতে পারবেন। এখন ক্যান্সেল, এটাকে বুকিং ক্যান্সেল করবেন কিভাবে, ক্যান্সেলে ক্লিক করুন। দেখেন কনফার্ম ক্যান্সেল, ওকে কনফার্ম করুন। দেখেন এটা কনফার্ম হয়ে গেছে, এটা ক্যান্সেল হয়ে গেছে। আপনি যে বুকটা দিয়েছিলেন এটা ক্যান্সেল হয়ে গেছে। আমি আশা করব ভিডিওটা আপনারা নিজে দেখবেন, নিজে শেখার চেষ্টা করবেন এবং এটাকে শেয়ার দিয়ে অপর ভাইকে দেখানো এবং অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন। আর হয়তো অনেক কিছু মন্তব্য করতে পারেন, আশা করি এরকম কিছু মন্তব্য করবেন না, কারণ আমার একটা বদ অভ্যাস আছে যে আমি কোনো কারোর ভিডিও শেয়ার করি না। নিজে যেটা পারি নিজেই শেখার চেষ্টা করি এবং অপরকে এটা শেখানোর চেষ্টা করি। সেই হিসেবে আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।